হ্যাঁ হাই, এই ভিডিওতে আমি আলোচনা করব শরীফুল রাজকে নিয়ে। সাথে ইনক্লুড থাকবে এবার ঈদের তার 3টি সিনেমা। শরীফুল রাজকে যদি আমি ডেসক্রাইব করি তাহলে আমি তাকে ডেসক্রাইব করব একজন অভিনেতা হিসেবে। এই সময় নতুনদের ভিতরে যারা কাজ করছে তাদের ভিতর থেকে শরীফুল রাজ অনেক অনেক এগিয়ে থাকবে। সেটা হয়তো আপনি বা আমি অভিনয়ের দিক থেকে বলতে পারি। যারা ফিল্ম বোঝেন, যারা ফিল্ম দেখেন বা ফিল্ম রিলেটেড আপডেট রাখেন, তারা হয়তো এতটুকু জানেন যে একটা ভালো ফিল্ম যেমন দরকার একটা ইন্ডাস্ট্রিতে বা একটা অভিনেতা বা নায়কের ক্যারিয়ারে, ঠিক তেমনই একটা হিট ফিল্মও দরকার সেই ইন্ডাস্ট্রিতে বা সেই নায়কের ক্যারিয়ারে। আপনি হয়তো 3 বছর বা 2 বছর একটা ভালো সিনেমা করলেন, বাট আপনি একটা হিট ফিল্ম দিতে পারলেন না। আই থিঙ্ক তখন আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। সবশেষে এটাও একটা বিজনেস। যে যেটাই বলুক না কেন, যে আমি তো সিনেমা বানিয়েছি অডিয়েন্সদেরকে খুশি করার জন্য, আমি তো সিনেমা বানিয়েছি সমাজকে মেসেজ দেওয়ার জন্য, বাট যে টাকাটা লগ্নি করে, যে টাকাটা দেয়, সে কিন্তু সেইখান থেকে একটা প্রফিটের আশা করে। এটা একটা বিজনেস। তো আপনি ভালো সিনেমা দিচ্ছেন, ইটস গুড, বাট আপনি হিট ফিল্ম দিতে পারছেন না, তখন কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনার ভ্যালু থাকবে না। নট অনলি বাংলা ইন্ডাস্ট্রি। এতগুলো যে কথা বললাম এটার রিজন রয়েছে। শরীফুল রাজকে আপনি অনেক ভালো একজন অভিনেতা বলতে পারেন। শরীফুল রাজের যদি আপনি ফিল্মোগ্রাফি দেখেন, এখন পর্যন্ত তার একটা সুপারহিট বা ব্লকবাস্টার ফিল্ম পড়ান। এর বাইরে হয়তো আপনি হাওয়ার এক্সাম্পল দিবেন, বাট হাওয়া কিন্তু এক শরীফুল রাজের ফিল্ম ছিল না। শরীফুল রাজ তার এই ক্যারিয়ারে যে অনেকগুলো সিনেমা করে ফেলেছে এরকমও কিন্তু না। এবার ঈদে তার সিনেমা রিলিজ পেয়েছে 3টা, কাজল রেখা, দেয়ালের দেশ এবং ওমর। বাট এই 3টা সিনেমার একটাও কিন্তু হিট হবে না। এই 3টে সিনেমার মাল্টিপ্লেক্সের কালেকশন দেখলাম, সেখানে 40 লাখ, 30 লাখ, 45 লাখ এইরকম একটা কালেকশন। দেখা যাবে যে কোনো ফিল্মই 1 কোটির কাছাকাছি যেতে পারবে না। যদি এবার ঈদে তার একটা সিনেমা রিলিজ পেতো, তাহলে এই যে সংখ্যাটা, এটা কিন্তু ভাগ হতো না যে একটা ফিল্ম 45, একটা 40, একটা 35, এই সংখ্যাটা কিন্তু তখন অ্যারাউন্ড 1 কোটির কাছাকাছি থাকতো। তখন সেই সিনেমাটা সেমি হিট বা হিট পর্যন্ত যেত। যদিও এই দায়ীটা শরীফুল রাজকে দিতে পারবেন না, আই মিন সিনেমা রিলিজের ব্যাপারটা। এবার আসি এই 3টে সিনেমার কোয়ালিটি নিয়ে। এমন নয় যে 3টে সিনেমা রিলিজ পেয়েছে 3টে সিনেমায় পজিটিভ রিভিউ পাচ্ছে। শরীফুল রাজ, আমার যেটা মনে হয়, তিনি যে প্রসেসে স্ক্রিপ্টগুলো চয়েস করে, যে ফিল্মগুলোতে কাজ করে, সেই স্ক্রিপ্টটা সে কিভাবে মূল্যায়ন করে বা সে কিভাবে বেছে নেয় যে এই সিনেমাটা আমাকে করতে হবে, সেই ব্যাপারে পরে যায়। তার এই 3টে সিনেমার ভিতর আমি একটা দেখিনি, কাজল রেখা। অনেকেই দেখলাম পজিটিভ রিভিউ দিয়েছে। যদি প্রথমে কাজল রেখা নিয়েই বলি, এটা কিন্তু ঈদের সিনেমা না। এটার মানে এটা না যে সিনেমাটা ভালো না, অডিয়েন্স দেখবে না, বাট ঈদের সময়ে অডিয়েন্স একটু অন্য ফ্লেভারের সিনেমা পছন্দ করে। এই সিনেমাটাই যদি 2 উইক পরে রিলিজ করতো, তাহলে মাল্টিপ্লেক্স চ্যানেলগুলোতে হিউজ একটা শো পেত। তখন দেখা যেত এই সিনেমাটা সেমি হিট বা হিট হওয়ার সম্ভাবনা থাকতো। এরপর যদি বলি দেয়ালের দেশ, এই সিনেমাটা আমি নিজেও দেখেছি, এভারেজ। এরপর ওমর, এটাও এভারেজ। এই 3টা সিনেমার ভিতর একটা বিষয় কমন, সেটা হচ্ছে যে শরীফুল রাজের পারফরমেন্স। হয়তো বা, আমি জানি না এরকম কিনা, হয়তো বা তিনি যখন একটা স্ক্রিপ্ট দেখেন, সে দেখেন যে সেই ক্যারেক্টার, তিনি যে ফিল্মটা করবেন সেইখানে তার অভিনয় করার স্পেসটা রয়েছে কিনা। যদি তার মনে হয় যে না, এই ক্যারেক্টারে আমি কিছু করতে পারবো, ভালো পারফর্ম দিতে পারবো, দেন হয়তো সে তখন সেই সিনেমাটা সাইন করে। এছাড়া হয়তো তিনি অন্য কিছু দেখেন না। যদি দেখতেনি, তাহলে দেয়ালের দেশ এই সিনেমাটা এরকম হতো না, অন্যদিকে ওমর এই সিনেমাটা এরকম হতো না। শরীফুল রাজের ভিতর একটা দারুণ সম্ভাবনা রয়েছে। বাট আমি যদি এখানে সিয়াম আহমেদের এক্সাম্পল দিই, সিয়াম আহমেদ কয়েক বছর কিন্তু টানা কাজ করে গেছে। তখনও তাকে নিয়ে আলোচনা ছিল যে হয়তো সিয়াম আহমেদই হতে যাচ্ছে নেক্সট সুপারস্টার, বাট ব্যাক টু ব্যাক তার ফিল্ম ফ্লপ হয়। আমি এখানে সিয়াম আহমেদ শরীফুল রাজের কম্পেয়ারে যাচ্ছি না, কারণ অভিনয়ের দিক থেকে শরীফুল রাজের ধারে কাছে সিয়াম আহমেদ আসতে পারবে না। প্রবলেমটা কিন্তু এখানে, আপনি ভালো সিনেমা দিচ্ছেন, সরি ভালো সিনেমাও না, আপনি আপনার ফিল্মে ভালো পারফরমেন্সটা দিচ্ছেন, বাট একটা ভালো সিনেমা বা একটা হিট ফিল্ম দিচ্ছেন না। এজন্যই এখন যারা নতুন কাজ করছে তাদের ভিতর কেউই লং রানে যেতে পারছে না, কারণ হয়তো একটা ভালো সিনেমা দিচ্ছে বাট একটা হিট ফিল্ম দিতে পারতেছে না। এইখানে যে শুধু তাদেরই দোষ, ব্যাপারটা এরকমও না। এখানে ডিরেক্টর ফ্যাক্ট, প্রডিউসার ফ্যাক্ট, আমাদের এখানে ভালো রাইটার নেই, এসব নিয়ে বলতে গেলে আরো অনেককেই টেনে আনতে হবে। বাট এটা কিন্তু সত্য কথা, যাদের ভিতরে একটু সম্ভাবনা রয়েছে, দেখা যায় যে কোনো না কোনো একটা ভুলের কারণে সে আর নেক্সট এগিয়ে যেতে পারে না। হয়তো শরীফুল রাজের সাথে এরকমটা হতেও পারে, নাও হতে পারে। আমি নিজেও চাই এরকম কোনো কিছু যেন না হয়। এই 3টা সিনেমা যেরকমই হোক না কেন, যদি একই সাথে রিলিজ না করে একটা একটা করে রিলিজ করতো, আপাতত সেমি হিট, হিট এই পর্যায়ে থাকতো, একদম ফ্লপ বা ডিজাস্টার হতো না। এরকম অনেক ছোট ছোট ভুলের কারণে যাদের ভিতর সম্ভাবনা রয়েছে তারা আর এগিয়ে যেতে পারে না। আমি যে কথাগুলো বললাম এগুলোর সাথে আপনি অ্যাগ্রি নাও হতে পারে, বা আপনার কাছে এই ওভারঅল টপিকটা নিয়ে অন্যরকম ওপিনিয়ন থাকতেই পারে। তবে হ্যাঁ, আপনার এই বিষয়টা নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আমি দেখবো এই বিষয়টা নিয়ে কার ওপিনিয়ন কেমন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।